আজকের মজাদার গল্প, ভগবান যা করেন মঙ্গলের জন্যই করেন। কোনো এক রাজ্যে এক রাজা বাস করত। তার ছিল একজন বিশ্বস্ত মন্ত্রী। সেই মন্ত্রী খুবই ঠাকুর ভক্ত মানুষ ছিল। ভগবানের প্রতি তার অগাধ বিশ্বাস। রাজা কোনো ভালো মন্দ কথা বললেই, ভালো ঘটনা ঘটলেই মন্ত্রী বলতো, ভগবান যা করে মঙ্গলের জন্যই করে। সেরকমই রাজার একমাত্র ছেলে অসুখে ভুগে ভুগে মারা গেল। রাজামশাই বলল, মন্ত্রী, আমার এমনই পোড়া কপাল যে আমার একমাত্র পুত্র সেও মারা গেল। এখন এই রাজ্যের ভার কাকে দেব? আমার বংশধর বলতে আর কেউ রইল না। মন্ত্রী বলল, মহারাজ, সত্যি কথা বলতে রাজকুমারের মৃত্যুতে আমিও ভীষণ দুঃখী। তবে মহারাজ, একটা কথা, ভগবান যা করে মঙ্গলের জন্যই করে। এই কথা শুনে রাজা ভীষণ চটে গেল মন্ত্রীর ওপর, কিন্তু মুখে কিছু বললেন না। এইভাবেই রাজত্ব চলতে লাগলো। বেশ কিছুদিন চলার পর পুত্র শোকে রানীও মারা গেল। রাজা বলল, হায় রে আমার ভাগ্য! এ আমার কি ভাগ্য! এই রাজ্যে এ এ কি কার ছায়া নেমে এলো? অশুভ কাজ হচ্ছে, আর ভালো লাগছে না মন্ত্রী। মন্ত্রী বলল, মহারাজ, রানীমা চলে যাওয়ায় আমি ভীষণভাবে দুঃখিত। কিন্তু মহারাজ, একটা কথা মনে রাখবেন, ভগবান যা করে মঙ্গলের জন্যই করে। এবারও এই কথা শুনে রাজা ভীষণ রেগে গেল। রাগে গজগজ করে উঠল, কিন্তু মন্ত্রীকে কিছুই বলতে পারল না, চুপ করে রইলেন। এইভাবেই রাজা মনের দুঃখে মনমরা হয়ে রাজকার্য পরিচালনা করছেন। একদিন এক কামার বলছে, মহারাজ, আপনার জন্য একটি সুন্দর তরোয়াল তৈরি করেছি, যা এক ঘায়ে 5 জনের মাথা ধর থেকে আলাদা হয়ে যাবে, তীক্ষ্ণ ধার। রাজা বলছে, ওই দেখি তোমার তরোয়াল। রাজামশাই খুব খুশি হয়ে তরোয়ালের ধারটা পরীক্ষা করার জন্য যেই না আঙুল বুলাতে গিয়েছে, অমনি আঙুলটা কচ করে কেটে পড়ে গেল। রাজ দরবারে সবাই হাই হাই করে উঠল। কেউ বলল, বদ্যি ডাকো, কেউ বলল, ওষুধ নিয়ে আসো। মন্ত্রী পাশেই দাঁড়িয়েছিল, সে বলে উঠল, মহারাজ, ভগবান যা করে মঙ্গলের জন্যই করে। ব্যাস, আর যাই কোথায়? রাজার এতদিনের জমে থাকা রাগ দপ করে জ্বলে উঠল। তক্ষুনি রাজা আদেশ দিল, যাও এখান থেকে, এখনই তুমি আমার রাজ্য ছেড়ে বেরিয়ে যাও। আমি তোমার মুখ দর্শন করব না। তুমি এই রাজ্যের অন্ন জল গ্রহণ করবে না। ওকে মহারাজ, যথা আজ্ঞা। তবে মহারাজ, ভগবান যা করে মঙ্গলের জন্যই করেন। বলে মন্ত্রী বেরিয়ে গেল রাজার রাজ্য ছেড়ে। বেশ কিছুদিন হয়ে গেছে, সবাই সব কিছু ভুলে গেছে। রাজা একদিন তার পাত্রমিত্র সঙ্গে নিয়ে শিকার করতে বেরিয়েছেন। শিকার করতে বনে গেলেন। জঙ্গলে একটা বুনো শুয়োরের পিছু ছুটতে রাজা এক গভীর জঙ্গলের মধ্যে গিয়ে পড়লেন। তার সঙ্গের লোকজন অনেক পিছনে পড়ে রইল। এখন হয়েছে কি, ওই জঙ্গলে থাকতো একদল ডাকাত সর্দার। শোনো সঙ্গীগণ, আজ অমাবস্যার রাত, বুঝলে? এই মন্দির আমাদের খুবই জাগ্রত। আজ যে করেই হোক একটা মানুষ বলি দিতেই হবে। তোমরা এক্ষুনি যাও, একটা সুপুষ্ট মানুষ ধরে নিয়ে এসো। ডাকাত দলের সকলে চারিদিকে বেরিয়ে পড়ে। চল, এখনই সন্ধে নেমে আসবে, তাড়াতাড়ি চল। লোক খুঁজতে খুঁজতে সন্ধে নেমে আসে। জঙ্গলে অন্ধকার নেমেছে, মশাল হাতে ডাকাতরা ঘুরছে। সেই সময় পর্বিত পর রাজা তাদেরই সামনে গিয়ে পড়ল। আরে এ কি রে, খুঁজতে না খুঁজতেই একজন সুপুরুষ মানুষ পেয়ে গেলাম রে। চল। তারা রাজাকে ধরে মন্দিরের সামনে পুজোর জায়গায় নিয়ে গেল।
বলিদানের সব ব্যবস্থাই তৈরি ছিল, এবার বলি দেওয়া হবে। নিয়ে এসেছিস কাউকে? হ্যাঁ সর্দার, এই একজনকে পেয়েছি, তাকেই নিয়ে আসলাম। ঠিক আছে। নিয়ে এসো লোকটাকে আমার সামনে। রাজাকে আনা হলো। রাজাকে পুরোহিত জিজ্ঞাসা করলো। তোমার কয় পুত্র? রাজা বলল, আমার এক পুত্র ছিল, সেও মারা গেছে। এই কথা শুনে পুরোহিত বলল, আরে, এ তো দেখছি পুত্র শোকে ভিতরটা জ্বলে পুড়ে খাক হয়ে গেছে। আচ্ছা, তোমার স্ত্রী বেঁচে আছে তো? রাজা বলল, না, সেও পুত্র শোকে পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেছে। শুনে পুরোহিত বলল, আরে, এ তো আধা অঙ্গের মানুষ। পুরোহিতের সন্দেহ হলো। পুরোহিত বলল, হয়তো লোকটা মরার ভয়ে মিথ্যে কথা বলছে। এই, তোমরা এই লোকটার পোশাক খোলো এবং তোমরা এই লোকটাকে প্রতি অঙ্গ পরীক্ষা করো, দেখো কোনো খুঁত আছে কিনা। একজন, পুরোহিত মশাই, ইনার তো ডান হাতের একটা আঙুল নেই। পুরোহিত, আরে, এ তো খুতো অঙ্গের মানুষ, একে তো মা কালীর সামনে বলি দেওয়াই যাবে না। এনাকে ছেড়ে দাও, অন্য কোনো লোক ধরে নিয়ে আসো। রাজা ছাড়া পেয়ে ছুটল তার রাজ্যে ফিরে এসেই সে আদেশ দিল, যাও, যাও, শিগগিরই যাও। আমার মন্ত্রী, সে যেখানেই থাকুক না কেন, তাকে খুঁজে নিয়ে এসো। রাজার আদেশে লোকজন ছুটল। অনেক খোঁজাখুঁজির পর অন্য রাজ্যের বাইরে এক জঙ্গলের ভিতরে গিয়ে মন্ত্রীকে দেখতে পায়। মন্ত্রীমশাই, আপনি এক্ষুনি রাজ্যে ফিরে চলেন, মহারাজ আপনাকে ডেকেছেন। মন্ত্রী বলল, আমাকে ডেকেছেন? কিন্তু মহারাজ তো আমার মুখ দর্শন করবেন না। মন্ত্রীমশাই, মহারাজ নিজের মুখে বলে আমাদেরকে আপনাকে খুঁজতে পাঠিয়েছে। মন্ত্রী বলল, যাই হোক, ভগবান যা করে মঙ্গলের জন্যই, চলুন। তারপর মন্ত্রী রাজার সামনে দাঁড়ালেন, আদর যত্ন করলেন, জঙ্গলের সমস্ত ঘটনার কথা মন্ত্রীকে বললেন এবং শেষে বললেন, তোমার কথা যথার্থ মন্ত্রী। আমার ওপর ভগবানের যে এত দয়া, আমি তা বুঝতে পারিনি। ভগবানের কৃপায় আমার আঙুল না কাটা গেলে তবে জঙ্গলে আমার গর্দান কাটা যেত। একটা কথা মন্ত্রী, তোমাকে যখন তাড়িয়ে দিলাম তখন তুমি বলেছিলে ভগবান যা করে মঙ্গলের জন্যই করে। এই কথাটার মানে তো বুঝলাম না। এতে ভগবান তোমার কিভাবে মঙ্গল করলো? মন্ত্রী বলল, তবে শুনুন মহারাজা, শুনুন। আপনি শিকারে গিয়েছিলেন, আমি রাজ্যে থাকলে অবশ্যই আমাকে আপনি সঙ্গে নিয়ে যেতেন, আর আপনাকে আমি একলা ছাড়তেও পারতাম না। আপনার সঙ্গে আমাকেও থাকতে হতো। তখন ডাকাতরা আমাদের দুজনকেই ধরে নিয়ে যেত। আপনি তো আঙুল কাটা খুঁতো বলে ছাড়া পেয়ে যেতেন, কিন্তু আমার কি দশা হতো? আমার গর্দানটি নির্ঘাত যেত, অর্থাৎ ওরা আমাকে বলি দিতই। ভগবানের দয়ায় তার আগেই আপনি আমাকে আপনার রাজ্য থেকে তাড়িয়ে দিয়েছিলেন, আর তাই আমি প্রাণে বেঁচে গেলাম। আবার এখন আপনার কাছে ফিরেও এলাম। এটা ভগবানের দয়া ছাড়া আর কি হতে পারে? রাজা বলল, সত্যি সত্যি মন্ত্রী, আজ আমি মানছি মন্ত্রী, ভগবান যা করে সত্যি মঙ্গলের জন্যই করে। গল্প ছাড়তে দেরি হওয়ার জন্য দুঃখিত, মাপ চাইছি। গল্পটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ।